গত 17 বছরে যা ঘটে গেছে, আপনারা ভোট দিতে পারেন নাই, সে দুঃখ আপনার মনের মধ্যে। কষ্ট নিয়ে ভোট কেন্দ্র থেকে ফিরে এসেছেন, এই যে দুঃখ এবং কষ্ট আপনাদের মধ্যে পুঞ্জীবিত হয়েছে। 2024 সালের ছাত্র এবং জনতা তারা কিন্তু এগুলো মেনে নেয়নি। তারা রাজপথে নেমে গেছে, তারা রাজপথে নেমে এটার প্রতিবাদ করেছে, এটার জবাব দিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা তাদের জীবন দিয়ে দিয়েছে। তার উপর ভিত্তি করে যারা জীবন দিয়েছে, যারা আন্দোলন করেছে, তারা সকলে মিলে বসে এই রাষ্ট্র কিভাবে চলবে তার একটা রূপরেখা তৈরি করেছে। আগে কি ছিল? দলীয় সরকারের অধীনে নির্বাচন ছিল না, তো সেই নির্বাচন কি সঠিক ছিল? হয়েছিল? তো এখন যেটা বলছে যে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, হবে নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, সেখানে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। তারপরে বলা হয়েছে আগে হচ্ছে যে বিচার ব্যবস্থা ছিল, সেই বিচার ব্যবস্থা কি ছিল? সরকারের অনুগত বিচার ব্যবস্থা ছিল। সরকার যাকে ফাঁসি দিতে বলেছে ফাঁসি দিয়েছে, সরকার যাকে ছেড়ে দিতে বলেছে ছেড়ে দিয়েছে। এখন বলছে না, বিচার ব্যবস্থা এমন হবে না, বিচার ব্যবস্থা হবে স্বাধীন, তারা স্বাধীন মতো বিচার করবে, আইন অনুযায়ী বিচার করবে। নির্বাচন ব্যবস্থা কি ছিল? আপনারা সেটা দেখেছেন, নির্বাচন ব্যবস্থা, সে নির্বাচন ব্যবস্থাও স্বাধীন হয়ে যাবে। আমাদের যে সংবিধান আছে না, সংবিধান যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, সেই সংবিধানে যে সরকার এসেছে সেই সরকার ইচ্ছা মতো কাটাছেঁড়া করেছে। কিন্তু জুলাই সনদে বলা হয়েছে যে না, সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান সাধারণ মানুষের মতামত নিতে হবে, ইচ্ছা মতো সংবিধান কেউ পরিবর্তন করতে পারবে না। তারপরে বলা হয়েছে যে নারীকে তার সমান অংশগ্রহণ বাড়াতে হবে। নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারীদেরকে সংসদে তাদের অংশগ্রহণ পর্যায়ক্রমে বাড়াতে হবে। নারী এবং অনগ্রসর জনগোষ্ঠী, যারা বিভিন্ন আদিবাসী গ্রুপ আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, তাদের অংশগ্রহণ বাড়াতে হবে, অনগ্রসর জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে হবে। আগে রাষ্ট্রপতি উনি ইচ্ছা মতো কি করতে পারতেন? ফাঁসির আসামিকে মাফ করে দিতে পারতেন, ফাঁসির আসামি, কিন্তু রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি ইচ্ছা হলো তাকে ক্ষমা করে দিল, তার মন হলো যে তার দলের বা তার মতের লোক, তাকে তিনি ক্ষমা করে দিলেন, আর যার মতের না তিনি তাকে ফাঁসির আদেশ বহাল রাখলেন। এই যে রাষ্ট্রপতি, তিনি ইচ্ছা মতো এখন আর ফাঁসির আদেশ প্রাপ্ত আসামিদের উনি আর ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। আগে আমাদের দেশের ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা অত্যন্ত বেশি ছিল। তা এখন জুলাই সনদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকবে। আগে হচ্ছে সংসদে বসে এমপি সাহেবরাই হচ্ছে আইন প্রণয়ন করতো এবং এমপি সাহেবদেরই বেশি, মানে তারা যেভাবে বলতো সেভাবে আইন প্রণয়ন হতো। কিন্তু এখন বলা হয়েছে না, একটা উচ্চ কক্ষ থাকবে, 100 জন নিয়ে একটি উচ্চ কক্ষ গঠিত হবে, একটা বডি গঠিত হবে, যে কোনো আইন পাশ করতে গেলে ওই উচ্চ কক্ষের অনুমোদন লাগবে বা তাদের অনুমতি লাগবে। তো এইগুলো বসে সকল রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেই দলের নেতা যারা ছিলেন, তারা সকলে মিলে প্রণয়ন করেছে। এখন তো শুধু তারাই তো দেশের মালিক না, তাই না? দেশের মালিক কে? জনগণ। তো সরকার তো জনগণের মতামত রাখবে এসব। এই জন্যই গণভোট। এই দেশ আপনার মতামত ছাড়া কোনো পরিবর্তন হবে না। আপনার কাছেই বলা হয়েছে পরিবর্তনের চাবি আপনার হাতে, এই দেশের চাবি আপনার হাতে। কিভাবে দেশ চলবে এবার আপনারা ঠিক করবেন। এই জন্য গণভোট, আপনার মতামত নেওয়া হবে যে আপনি কিভাবে দেশ চলবে, এই দেশ কি আগের মতোই চলবে নাকি নতুন ধারা তৈরি হবে এই দেশের, সেই পরিবর্তনের চাবি এখন আপনার হাতে। সুতরাং এই গণভোটটি 5 বছরের ভোট না, এটি 100 বছরের ভোট। এই ভোট যে ছাত্রটি রক্ত দিয়ে গেছে, ওর রক্তের ঋণ শোধ করার ভোট।
তারা পরিবর্তনের আশায় রক্ত দিয়েছে। তারা কখনো চায়নি যে এই দেশে ফ্যাসিবাদ, এই দেশে স্বৈরতন্ত্র জেকে বসুক মানুষের উপর, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলুক। সুতরাং তাদের প্রতি সরকার বা এই দেশের জনগণের যে দায়বদ্ধতা, এই জন্যই কিন্তু সরকার এই গণভোটের আয়োজন করেছে। এই গণভোটের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে এসেছি, আপনি আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সাতক্ষীরা জেলার নির্বাচনের সর্বোচ্চ কর্মকর্তা আপনার কাছে এসেছে, আপনাদের কাছে এসেছে। এই গণভোটে আপনারা অংশগ্রহণ করবেন। আপনি হ্যাঁ কি না দেবেন সেটা আপনার সিদ্ধান্ত, পরিবর্তন আপনি চান কি না চান সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি গণভোটে অংশগ্রহণ করবেন। আমি কি বুঝাতে পেরেছি? সবাই বুঝেছেন? সুপ্রিয় সুধীবৃন্দ, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কয় তারিখে নির্বাচন হবে? আগামী 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি কি একটি উৎসব মুখর পরিস্থিতি থাকবে কিনা বলেন? ইনশাআল্লাহ। সবাই দলে দলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরিকারীকে আমরা একটুকু ছাড় দিব না। এই নির্বাচন হবে জনগণের রায় দেওয়ার নির্বাচন। এই নির্বাচন জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে, তার মতামত সে ভোট কেন্দ্রে দিয়ে আসবে, সে তার নিজের নেতা সিলেকশন নিজেরা করবে। সেই সুযোগ আমরা রাষ্ট্র করে দিব আপনাদেরকে। সুতরাং প্রিয় নলতাবাসী, আমি আপনাদের কাছে অন্তত এতটুকুই আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব, এটাই আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। আপনারা সকলে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।